মর্নিং বন্ধুরা, আমি কিন্তু একটা সকালের নতুন একটা ব্লগের সাথে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। তো আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 7টা। তো চলো, সঙ্গে থেকো, সাথে থেকো। এই যে এই খাটটা বাগাতে হবে, এই খাটটাও কিন্তু বাগাতে হবে, মানে দুটো ঘরই বাগাতে হবে, বুঝতেই পারছো। তো চলো, গোপালকেও ঘুম থেকে তুলতে হবে। এই যে মেলেছি এই পাখনা, ওরে শরীর ঢাকনা ঢাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। সর্দি ফস হাতে হাতে দশে দশ লেগে যাক না। জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সকালে চাটা করছি, আর এদিকে কিন্তু রুটিটা করা আছে, ছেলেকে গরম করে খাইয়ে দেব। আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এবার 1 ফুট দিলেই বন্ধ করে দেবো। আর সেক্ষেত্রে ওদিকে কিন্তু আমার তরকারিগুলো হয়ে যাবে, তখনকে আর 1 ফুট দিয়ে ভাতটা নামিয়ে নিলেই হয়ে যাবে। তার মাঝে কিন্তু ছেলের জন্য একটা শিব ঠাকুরও বানিয়ে দিচ্ছি ক্লে দিয়ে। তো এখানে আমি এবার প্রিপারেশন নিচ্ছি রান্নার জন্য। ওই রান্না হবে মাছের ঝোল। চলো রান্না বান্না করে পর আসছি। এই যে মেলেছি এই পাখনা, ওরে শরীর ঢাকনা ঢাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ খুঁজে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। সর্দি ফস হাতে হাতে দশে দশ লেগে যাক না। জীবনের গল্প যত অল্প। আর এখানে দেখো, আমি কিন্তু ক্লেটা বানিয়ে ছেলের হাতে দিচ্ছি, চোখ বন্ধ করতে বলেছি। আর ও স্কুল থেকে এসে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে, বলছে কি বলছে একটু দেখেই নাও তোমরা। তুমি খুশি হয়েছো? তাহলে আর বদমাশি কিন্তু করা যাবে না। ঠিক আছে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট। আর এখানে একটু নিরামিষ পটল পকোড়া করব। তো চলো ভেজে নিই, দিয়ে বরমশাইকে খেতে দিই। তো চলো আমি তোমাদের রান্না বান্নাটা দেখিয়ে দিই। এই যে আলু দিয়ে একটা মাছের ঝোল আছে, ধনেপাতা দিয়ে। আর কালকে কিন্তু সবজিটা বেঁচে গিয়েছিল, যে সবজি দিয়ে মাছের ঝোল করেছিলাম ওটা কিন্তু শুকনো শুকনো করে দিয়েছি। আর করলা আলু ভাজা, বাস আজকের দিনের মেনু এটুকু। আর সাদা ভাত। তো বন্ধুরা, আমি কিন্তু পটল পকোড়াটা নিয়ে নিয়েছি, যেহেতু এটা নিরামিষ হবে, আমি মুড়ি দিয়ে খাবো। আর ওকে কিন্তু ভাতটা বেড়ে দিচ্ছি। এই যে বর্মশায় সাজিয়ে দিয়েছি থালাটা, চলো দিয়ে দিই। আর এদিকে যেহেতু ছেলের ম্যাডাম চলে এসছে, ছেলেকে কিন্তু স্নান করে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছি। আর বিজয় আর পথ যেহেতু এসছে, তাই কিন্তু একটু মিষ্টি জলও দিয়ে দিলাম। আর এখন যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে, তাই গোপালকে শয়ন দিয়ে কিন্তু চা করতে বসে গেছি। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তোমাদের সামনে কিন্তু আর আসা হয়নি, অনেকক্ষণ, বেশ অনেকটা গ্যাপ করেই এলাম। ওই যে আমরা এই দুপুরবেলায় খেয়ে দিয়ে পর একটু বেশ ভালো করে ঘুম দিলাম মা ছেলেতে মিলে। আর বর এলো কিন্তু 4:30টার সময় স্কুল থেকে। তো স্কুল থেকে আসার পরে ওকে চা বানিয়ে দিলাম আর রুটি বানিয়ে দিলাম। তো গরম গরম রুটি আর চা খেয়ে নিয়েছে। আর সন্ধ্যেবেলায় কিন্তু রান্নাবান্না সেরকম নেই বললেই চলে, কেননা ওর কিন্তু একটা টিচার বাড়িতে নিমন্ত্রণ আছে, আমারও আছে, কিন্তু আমি যাব না, ছেলে আর ও যাবে। তো বন্ধুরা, এখন কাজ বলতে ওই কাজের দিদি বাসন মেজে দিয়ে গিয়েছিলো, সেই বাসনগুলো ঢোকাতে হবে। আর কিন্তু আমার ওই পটল পকোড়ার জন্য একটু বেসনটা রেডি করে রেখেছিলাম, দিনের বেলায় দেখালাম, সেটা কিন্তু ভেজে নেব, মুড়ি খাবো রাত্রেবেলা।
এই যে বন্ধুরা, বাসন কিন্তু আমি ফাঁকা করে দিয়েছি ঝুড়ি। আর এই যে এখানে এতগুলো বাসন, এগুলো গুছিয়ে দিই, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, আমি মুড়ি খাবার জন্য কিন্তু একটা ওই ডিম ভাজার মতো কিন্তু একটু অমলেট টাইপ করে বেসন বড়াটা করে নিচ্ছি, কারণ যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই কিন্তু একটু মানে একটু জলজলে ভাব চলে এসছে। আর ছেলে আর বর কিন্তু চলে গেছে নিমন্ত্রণ বাড়িতে। এই বেরোলো কটার সময়, 9টার সময় বেরোলো। চলো, আমি কিন্তু আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই আমি স্টপ করছি। আর কালকে কিন্তু আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো চলো, টাটা।